আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম, তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো ঈদ তো আসবো করে ঈদ এসে চলেও গেছে। আবার আমরা কিন্তু পুরনো আমাদের যে নিয়ম কারণ রুটিনে কিন্তু চলে আসছি। আবারও সেই পুরনো কাজগুলো, সকালবেলা উঠেই নাস্তা বানানো, দুপুরে রান্না বান্না, বাচ্চাদের নিয়ে স্কুলে আসা যাওয়া, ওদেরকে এই তো মানে সাধারণ দিনের মতোই কিন্তু আবার আমরা আমাদের রুটিনে চলে আসছি। তো কিছু করার নেই আসলে। বছরে একবারই তো আমাদের রমজান মাস আসে, একটা মাসের জন্য হয়তো আমরা নাস্তা বানানো থেকে বেঁচে যাই, তবে এগুলাইয়ের মধ্যেই কিন্তু আমাদের নারীদের শান্তি। আর পয়লা বৈশাখ কিন্তু এসে চলে গেছে, তো আসলে কোথাও বের হই নাই। আসলে মনটা খারাপ। ফিলিস্তিনিতে আসলে যেভাবে বোমা মেরে মানুষগুলোকে মানে উড়িয়ে দিচ্ছে, আসলে টিভি মোবাইল ছাড়লেই কিন্তু নিউজগুলি পাচ্ছি, তো দেখে আসলে ভালো লাগছে না। কিন্তু আসলে আমাদের করার কিছু নেই, যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবার, আমরা দোয়া করা ছাড়া আমাদের কিন্তু করার কিছুই নেই। শুধু আমরা আল্লাহর কাছে দুই হাত তুলে তাদের জন্য দোয়াই করতে পারি। তবে যারা রিচ আছেন তারা তো তারা সাহায্য করতে পারে তাদেরকে, কিন্তু আমাদের মতো মানুষ আসলে এই যে দোয়াটাই আসলে আমাদের অস্ত্র। তো আমরা সেটাই করব, যার যার জায়গা থেকে আমরা হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমি বিছানা ঝেড়ে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, আর ফার্নিচারগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছি অফ ক্যামেরা। আর এই তো চলে আসলাম রান্নাঘরে। এসে যে ছেলে মাছ নিয়ে আসছে বাজার থেকে, তো এগুলা এখন ভালো করে ধুয়ে গুছিয়ে নিব। এর মধ্যে দুইটা মাছ আছে, কাটা মানে কেটে আনিনি। আসলে আমার ঘরে কিন্তু মানে মাছ যেগুলা বাচ্চারা খেতে পছন্দ করে সেইটাই আনি। খুব কম সংখ্যক মাছই ওদের পছন্দ, তো সেই অনুযায়ী মাছ আনা হয়। তো এই যে কাসকি মাছ আনছে আমার জন্য, আর পাবদা মাছটা কাটা নেই, তো এই দুইটাই এইভাবে রেখে দেবে। এটা আর কি ধোবো, যখন রান্না করব তখন কেটে পরিষ্কার করে, আর কাসকি মাছটা একটু বেছে তারপরে এটাকে রান্না করব। এখন আর এটা করব না, বাকি মাছগুলো আমি ধুয়ে ভালো করে এটাকে বক্সে ভরে ফ্রিজে রেখে দেব। আর কাজ করতে করতে কিন্তু আমি আমার আপুদের কাছ থেকে আবারও সেই পুরনো কথাটি বলে নিচ্ছি, একটু লাইক চেয়ে নিচ্ছি। না চাইলে আমার আপুরা হয়তো লাইক দিতে ভুলে যায়, তো ভালো লাগলে আপুরা অবশ্যই লাইক করে দিবেন। আর আপনাদের অনেকের কমেন্ট করেন, খুব সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি প্রত্যেকটা কমেন্ট করি এবং আইডিতে গিয়ে তাদের ভিডিও আমি দেখি। আমার ভালো লাগলে আমি রিপ্লাই দিয়ে কমেন্ট করে আসি, লাইক দিয়ে আসি। কিন্তু অনেক আপুরা দেখি এসে স্প্যাম কমেন্টগুলো করেন যে আপনার পরিবারের সদস্য হলাম, আশা করছি আপনিও আমার পরিবারের সদস্য হবেন। তো আপু, এটা তো বলার দরকার নেই আসলে, এগুলো বললে আপনার চ্যানেলেরই কিন্তু ক্ষতি হবে।
আমি যতটুকু জানি, আমি বেশি কিছু জানি না, তারপরেও যতটুকু জানি ততটুকু বলছি। আপনার যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি না ভালো লাগলে তাহলে দিবেন না, কিন্তু সাবস্ক্রাইব করে পরে আপনার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব না করলে সেই সাবস্ক্রাইবটা আবারও কেটে দেন, এটা তো আসলে ভালো না। এটা কিন্তু আসলে আমি যাব আপনার চ্যানেল দেখব, যদি আমার ভালো লাগে তাহলে আমি করব, আর না যদি আপনার ভালো লাগে তাহলে আপনি করবেন না, সমস্যা তো নেই, তাই না? এইভাবে এসে এইভাবে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটা কেটে দেন, সেটা কিন্তু আসলে দেখতে খারাপ লাগে আসলে। আর কেউ কিছু মনে করবেন না প্লিজ আপুরা, আসলে এই ব্যাপারটা আমার সাথে অনেক দিন ধরে হচ্ছে। আমি একদম চ্যানেল শুরু করার পর থেকেই কিন্তু কিছু কিছু আপুরা এইভাবে এসে এসে আমার চ্যানেলে বলে গিয়ে তারপরে কিন্তু সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইবটা কেটে দেয় পরবর্তীবারে। কিন্তু এটা তো আসলে আমি এতদিন কিছু বলিনি, তবে আজকে বলতে বাধ্য হলাম যে আসলে ব্যাপারটা খারাপ দেখা যায়, যে সে সাবস্ক্রাইব করে তারপর আবার সাবস্ক্রাইবটা কেটে নিয়ে যায়। তো আচ্ছা ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন। তো আমি মাছগুলো ধুয়ে ভালো করে বক্সে ভরে এই যে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে যে আম আর পেয়ারা নিয়ে আসছে, এখন তো আমের সিজন, এখন বর্তমানে আমের কিন্তু একটু দামি, তো অল্প অল্প করে আনছে, বাচ্চারা ভর্তা বানিয়ে খাচ্ছে। তবে আজকে দেখি অন্য কিছু করে দিব। তো এই তো ফলগুলোকে ধুয়ে ঝরিয়ে আমি চলে আসছি বারান্দায়, কিছু পুদিনা পাতা ছিঁড়ে নিব। প্রচুর পুদিনা পাতা গাছে হয়েছে, আর আসলে আমি কালকে 2 দিন ধরে আসলে গাছে পানি দিই না, কারণ হচ্ছে 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তো অন্য অন্য গাছের ভিতরে তো বৃষ্টির পানিটা পড়ে, কিন্তু আমার মাথায় এটা নাই যে এটা তো উপরে, এখানে কিভাবে পানিটা আসবে, এটা তো ঝুলানো। তো আমি এটার মধ্যেও পানি দিইনি, যেহেতু নিচের গাছগুলোর মধ্যে ভালোই পানি আসছে, ওগুলা গাছগুলো কিন্তু সতেজ হয়ে গেছে বৃষ্টির পানি পেয়ে। আর উপরেরটা আমার মাথায় এটা নেই যে এখানে আমার পানি দেওয়া উচিত, আমি দিইনি। এই যে পাতাগুলো একটু শুকিয়ে গেছে, পুদিনা পাতায় তো পানি দিতে হয় 2 বেলা করে, 2-3 বেলা করে কিন্তু দিলে পুদিনা পাতা সতেজ থাকে। আর এত পুদিনা পাতা হয়েছে মাশাআল্লাহ, আসলে খাওয়া হয় না সবসময়, তো আসলে পুদিনা পাতা খাওয়া যায় না। পুদিনা পাতা যে রেসিপিগুলোতে লাগে সেগুলো বানাইলে নিয়ে আসি, আর নয়তো শুকিয়ে এমনি করেই ঝরে যায়, আবার হয়। আর পুদিনা পাতা ছিললে কিন্তু ডবল করে আবারও কিন্তু হয়। তো আমি এখানে দেখে একটা কাঁচা আমের জুস বানিয়ে নিচ্ছি বাচ্চাদের জন্য, ওরা খেতে চেয়েছে। তো দেখলাম কয়েকদিন তো ভর্তা খেয়েছে আমের, আর কাঁচা আম তো বেশি দিন থাকবে না। কাঁচা আম তো একটা মানে খুব কম সময়ে কিন্তু থাকে, আর এখন তো আমটা অ্যাভেলেবেলই পাওয়া যাচ্ছে, তবে দাম তো কমেনি, দাম কমলে তারপরে বেশি করে আনবো, আপাতত অল্প অল্প করে আনছি। তো আজকে দেখি ওদেরকে একটু জুস বানিয়ে দিই। আর রোজার দিনে কিন্তু ফলের প্রচুর দাম ছিল, তবে এখন কিন্তু ফলের দামটা অনেকটাই কমেছে। এই যে পেয়ারা এখন কিন্তু 50 থেকে 60 টাকা হলেই কিন্তু প্রতি কেজি পাওয়া যাচ্ছে। তো আসলে এটা কিন্তু রোজার মাসেই কিন্তু দরকার ছিল, রোজাতে যেহেতু আমরা ভাজা পোড়াটাই খাই বেশি, তো ফলটা কিন্তু আমাদের লাগে, একটু ফলটা খেলে কিন্তু ভালো লাগে, কিন্তু তখনই কিন্তু প্রচুর দাম ছিল। তো যাই হোক, এটা আর কি বলবো, আমাদের দেশের একটা নিয়ম হয়ে গেছে, রোজা আসলেই দাম বাড়াতে হবে, ঈদ আসলেই দাম বাড়াতে হবে তারা কিছুতেই দাম কমাবে না কোনো কিছুর। আর এই তো কথা বলতে বলতে কিন্তু যে আমি আমগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি। তো এগুলাকে এখন একটু হালকা করে একটু ধুয়ে তারপরে জুসটা আমি বানিয়ে নিব। আর এই জুসের মধ্যে আমি যা যা দিচ্ছি বলে দিচ্ছি, এখানে আম তো দিবই, আর সাথে এই যে পুদিনা পাতা, তারপরে আমি কিছুটা ধনিয়া পাতাও দিয়েছি, আর এই যে এখানে ভাজা জিরার গুঁড়া, আর হচ্ছে এটা হচ্ছে বিট লবণ,
তারপরে আমি নর্মাল লবণটা দিব, চিনিটা দিব, আর হচ্ছে পানি তো দিবই সাথে। আর 4টা কাঁচামরিচও দিয়েছি, কাঁচামরিচটার ভিডিওতে উঠেনি, এমনিতেই দিয়েছি। দিয়ে আমি এই যে ঠান্ডা পানি এখানে অ্যাড করে দিলাম আমার প্রয়োজন মতো। আমরা যেহেতু 4 জন, তো 4 জনের জন্যই বানাচ্ছি। আপাতত অল্প পানি দিচ্ছি, আসলে বেশি পানি দিলে এটা ব্লেন্ড হতে চাবে না। তো ব্লেন্ড করে তারপর আমি আর একটু পানি দিয়েছি। আর এই যে এখন তৈরি হয়ে গেছে আমার জুসটা। তো ছেলে মেয়েকে ডাকলাম, এখন কেউ খাবে না, সবাই যার যার মতো ব্যস্ত, বলে আম্মু তুমি খাও। তো আমি চিন্তা করলাম আমি খেয়ে নেই। আমার আবার এই আমের জুসটা খুব পছন্দ, আমের জুস বলেন আর এটা আম ভর্তা বলেন, আমার খুব ভালো লাগে খেতে। তো আমি এটাকে খেয়ে নিচ্ছি। এইভাবে কাঁচা আম দিয়ে কিন্তু জুস বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ মজা খেতে। আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, পুরা সরি। আর এদিক থেকে এই যে রান্নাঘরে এসে দেখি বড় মেয়ে ভাত আর আরেক চুলায় মুরগির মাংস বসিয়ে দিছে। আমি মাংসটা ভিজিয়ে রেখে গেছিলাম, তো ও দেখি এসে রান্না করতেছে। আম্মু তো দেরি হবে, যেহেতু ভিডিও আজকে করতেছে, শ্যুট করতেছে। তো মেয়ের রান্না শেষে এই যে আমি ডাল বসিয়ে দিছিলাম, তো ডালটা প্রায় হয়ে গেছে। এখন এই যে বাগার দিয়ে দিলাম ডালের। আর আজকের ভিডিওটি কেমন লাগলো আমার আপুরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে কমেন্ট করলে না অনেকটাই ভালো লাগে, মনে হয় যে আপনারা আমার সাথে সামনাসামনি কথা বলছেন। আর এই যে ডাল হওয়ার পরে আমি এখানে একটা ভর্তা বানাবো, হঠাৎ করে ভর্তা খেতে ইচ্ছে করলো। তো এখানে আমি চিংড়ি মাছ আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভেজে নিচ্ছি একসাথে। আর ভর্তাটাকে কিন্তু আমি আজকে পাটায় বাটবো না, ব্লেন্ড করে তারপরে আমি করব, বানাবো। আজকে আর মন চাইছে না পাতাতে আজকে ভর্তাটা বানাতে। তো আজকের মতো কিন্তু ভিডিওটি এই পর্যন্তই রাখবো, আর বাড়াবো না, এমনিতে অনেক বড় হয়ে গেছে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।